আপনি কি নিশ্চিত আপনার কবর শান্তির হবে? ভাবুন তো, আজ আপনি বেঁচে আছেন, কিন্তু একদিন মানুষ আপনাকে মাটিতে নামিয়ে সবাই চলে যাবে। তখন শুরু হবে প্রশ্ন, নামাজ, গুনাহ, মা বাবার হক, মাত্র 4 মাস আল্লাহর পথে দিলেই কি জান্নাত নিশ্চিত? আজ আমরা শুনব, 1, পাপ থেকে ফিরে আসা নারীর কবর কেন আলোকিত হল? 2, আরেক মায়ের অভিশাপে সন্তান কেন কবরে আগুনে পড়ল? ভিডিওটা শেষ না দেখে গেলে আপনি নিজেকেই ঠকাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে প্রিয় দিনী ভাই ও বোনেরা, চিন্তা করে বলুন, আমরা কোথায়? কত সময় আল্লাহর পথে দেয়া উচিত? মাত্র 4 মাস কি যথেষ্ট? আসুন মৃত্যুকে দেখি কবরস্থানে এক বেশ্যা মহিলার জান্নাতের কাহিনী। মৃত্যুর পর প্রথম ঘর হলো কবর। সেখান থেকে হাসরের দিন ওঠানো হবে বিচারের জন্যে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদের শরীরকে মাটি দিয়ে তৈরি করেছি, ফের সেই মাটির মাঝে নিয়ে যাব, আবার ওখান থেকে উঠাবো হাসরের মাঠে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আমি যা জানি যদি তা তোমরা জানতে, তাহলে কম হাসতে, বেশি কাঁদতে। একসময় লাহোর শহরের একটা কবরস্থানে আশ্চর্য একটা ঘটনা হলো। একটা কবর ধীরে ধীরে ফাঁক হয়ে গেল, সশব্দে। ফাঁক হওয়া কবরটি একজন মহিলার। মহামহিম আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্চর্য ক্ষমতার প্রকাশ। লাশটির কাফন পুরোপুরি নতুন, এক ফোঁটা ময়লা মাটির দাগ নেই, অথচ কবরটি অনেক দিনের পুরনো। মহিলার স্বামী এলেন খবর পেয়ে। তার অনুমতি নিয়ে কাফনের কাপড়ের মুখের দিকে খোলা হলো। আশ্চর্য, কোনো পচনের চিহ্ন নেই, তাজা, আলোকিত চেহারা। সবাই স্বামীকে চেপে ধরলেন। আমাদের শোনান এই পবিত্রা মহিলার জীবন কাহিনী। কি পুণ্যের কাজ করে এত বড় উঁচু মর্যাদা হাসিল করলেন? স্বামীটি চুপ করে রইল, মাথা নিচু। খানিক পর মাথা ওঠালো, তার চোখ অশ্রু ভেজা। সে কান্না ভরা স্বরে বলল, আমার স্ত্রী ছিল একজন বেশ্যা। আল্লাহ তাআলার কি ইচ্ছা, আমার সাথে তার পরিচয়, তার কতগুলো বিশেষ গুণ দেখে আমি মুগ্ধ হই। আমাদের পরিচয় প্রণয়ে গড়ালো। তারপর অনেক সামাজিক বাধা বিপদ ডোবকে একদিন তাকে বিয়ে করলাম আমি। তওবা করল মেয়েটি। তাবলিগ জামাতের মেয়েদের তালিম হয় শাহিওয়ালে, ওখানে সে যাওয়া আসা শুরু করল। দিনই কথা শুনে তীব্র অনুতাপে অস্থির, আকুল আর ব্যাকুল হয়ে পড়ল আল্লাহর কাছে ক্ষমা পাবার জন্যে। রোজ বাসায় তালিম করত ঘণ্টাখানেক সময়। সারাদিন সংসারের কাজের ফাঁকে নামাজ, ইবাদাত, বন্দেগি, কুরআন তিলাওয়াত ও জিকির আজকারে মশগুল থাকত। মাঝরাতে সে ধর্মর করে বিছানা ছাড়ত, বিড়বিড় করত, হায় কি হবে আমার, আমার কবর আর হাসরের খবর কি? প্রভু কি আমায় ক্ষমা করবেন? তার কথা শুনে আমার চোখে পানি চলে আসত। সে ভোর পর্যন্ত নামাজ, কুরআন আর দোয়ায় মশগুল থাকত। দোয়াতে সে বলতো, হে পরম করুণাময়, সবাইকে মাফ করো, ক্ষমা করো। বিশেষ করে আমি যে পাপে লিপ্ত ছিলাম তাদের তওবা নসিব করো, তাদের ক্ষমা করো। সে চিৎকার করে কাঁদত দোয়ার মাঝে। ভোর পর্যন্ত চলত তার আহাজারি। আমার চোখ বেয়ে নেমে আসত পানি। দিনে রাখত রোজ, রাতে বন্দেগি। সে শুকিয়ে গেল দিনে দিনে। সে অল্প দিনে মারা গেল। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক পথ দিয়ে যাচ্ছিলেন। এক ধারে একটা নতুন কবর দেখে বললেন, কার কবর ওটা? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এটা হচ্ছে ওই প্রাচীন বুড়ির, যিনি সবসময় মসজিদ ঝাড়ু দিতেন। আহা! দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে উঠলেন, তার মৃত্যুর খবর আমাকে কেন জানালে না? তারপর কবরের দিকে চেয়ে কথা বলতে শুরু করলেন। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। তারা শুধালেন, হে আল্লাহর রাসূল, আপনি কার সাথে কথা বললেন? ওই বৃদ্ধার সাথে। তিনি কি কথা বললেন? তাকে আমি জিজ্ঞেস করলাম, বুড়িমা, তুমি কেমন আছো? সে বলল, আমি খুব সুখ, শান্তি, বিলাস আর বৈভবের মধ্যে আছি। তিনি আর কি বললেন? তাকে আমি জিজ্ঞেস করলাম, হে বৃদ্ধা, তুমি তো দুনিয়াতে অনেক সওয়াবের কাজ করেছ। মহান স্রষ্টা তোমার কোন পুণ্যকর্মটিতে সবচেয়ে বেশি খুশি হয়েছেন? সে বলল, আমি যে মসজিদ ঝাড়ু দিতাম সেটা। একদিন আকায় নামদার তাজিদারে মাদিনা দুই দুনিয়ার বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন। অনেকগুলো কবর দেখলেন, খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে দাঁড়ালেন। তার চেহারা মুবারকে ঘাম দেখা দিল। অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন অস্থির হলেন কেন? হায় হায়,
তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার ভয়ানক আযাব হচ্ছে, এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায়? বলে তিনি কবরে তার বুক মোবারক রেখে দোয়া পড়লেন, কিন্তু চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না, কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের ওপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো? তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে গিয়ে আওয়াজ দিয়ে তাদেরকে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে। তারা এলো, তাদেরকে নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না। বেদনায় নীল হয়ে গেলেন হুজুর পাক। অনেক পরে এলো এক বৃদ্ধা, ধীরে পায়, লাঠিতে ভর দিয়ে। তিনি দাঁড়ালেন এই কবরের পাশে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, এটা কার কবর? আমার ছেলের, বৃদ্ধা বললেন। আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? সত্যি। শুনে আমি খুব খুশি হলাম। আল্লাহ মাফ করুন, এ আপনি কি বলছেন মা? সে আপনার সন্তান? শুনুন তাহলে। হে আল্লাহর রাসূল, যে বাচ্চা আমার পেটে তখন আমার বাবা মারা যায়, সে পৃথিবীর মুখ দেখল, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম, তিল তিল করে। সে বিয়ে করল, স্ত্রীকে পেয়ে ছেলে ভুলে গেল আমাকে। একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল। ছেলের আগে অধীর হয়ে মারতে শুরু করল আমাকে। ক্ষতবিক্ষত হয়ে গেলাম, জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম প্রভুর দরবারে, দু হাত তুলে বললাম, হে পরম করুণাময়, তাকে কবরে শাস্তি দিও, অনন্তকাল ধরে। দুনিয়াতে দিও না, চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমি এখন এজন্যে খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না। তার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়তে লাগল। খানিক পর নিজেকে সামলে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন। কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। চোখের পলকে ঘটনা ঘটল। বৃদ্ধার চোখ বিস্ফারিত হল। সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার। তার থর থর করে কাঁপছেন, তীর খাওয়া কবুতরের মতো। তিনি বললেন, ওগো খোদা, কবরের আযাব কি এমন ভীষণ, এমন ভয়ানক? ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুগুর পেটা করা হচ্ছে। হে আল্লাহর রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করেন যেন আমার ছেলে মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠালেন। দোয়া শেষ। তার চেহারা উজ্জ্বল। প্রকৃতিতে, আকাশে, বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ, গভীর প্রশান্তি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে চারদিকে শান্তির ছায়া। আজ আপনি যা শুনলেন, এগুলো গল্প নয়, এগুলো আমাদের ভবিষ্যতের সতর্ক সংকেত। কবর হবে হয় জান্নাতের বাগান, না হয় জাহান্নামের গর্ত। তওবার দরজা এখনও খোলা, কিন্তু মৃত্যু এলে আর এক সেকেন্ডও সময় থাকবে না। আজই সিদ্ধান্ত নিন, আল্লাহর পথে ফিরবেন নাকি আফসোস নিয়ে কবরে যাবেন। এই ভিডিও যদি আপনার হৃদয়ে কাঁপন তোলে, তাহলে কাউকে পাঠান, হয়তো তার কিংবা আপনার কবরের আযাব কমে যেতে পারে।